Hi, Assalamu alaikum. So, today we're gonna talk about menstruation or period. Although this is kind of a taboo in our society, but let's do a good thing and normalize together, alright? So, today's question is why do the women or the female experience abdominal pain or abdominal cramp during their menstrual cycle or during their period? Or বাংলায় বললে প্রত্যেক মাসে মাসিকের সময় মেয়েদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে তারা এই তলপেটে যে ব্যথাটা পেটে যে ব্যথাটা সেটা কেন এক্সপিরিয়েন্স করে বা তাদের ক্ষেত্রে এই ব্যথাটা কেন হয় আচ্ছা সো আমরা এটার পেছনে যে সায়েন্সটা সেটা বোঝার চেষ্টা করি সো নর্মালি দ্য ফিমেল অর দ্য উইমেন হ্যাভ ইউটেরাস উইচ দ্য মেল পার্সনস ডাজন্ট হ্যাভ ঠিক আছে সো এই যে ইউটেরাস থাকে সেই ইউটেরাসের দুই সাইডে দুইটা ওভারি থাকে এবং এই ওভারিগুলো ইউটেরাসের সাথে ফ্যালোপিয়ান টিউব দিয়ে কানেক্টেড থাকে অ্যান্ড এই যে ওভারিস দিস ওভারিস কন্টেন এগস আর ওভামস যেই ওভামগুলো থেকেই মেইনলি ফার্টিলাইজেশনের মাধ্যমে একটা ফিটাস গ্রো করে সো ইচ মান্থে যেটা হয় যে আমাদের ইউটেরাসের যে ইনার লেয়ার সেটাকে মেইনলি বলা হচ্ছে এন্ডোমেট্রিয়াম সেই এন্ডোমেট্রিয়ামে প্রোজেস্টেরন হরমোন কাজ করে একটা প্রলিফারেটিভ মিডিয়া ক্রিয়েট করে দেয় অর্থাৎ সেখানে একটা থিক লেয়ার গ্রো করে দেয় যাতে একটা ওভাম থেকে ফার্টিলাইজেশন হয়ে একটা বাচ্চা বা একটা ফিটাস গ্রো করতে পারে সো মেইনলি এই যে এন্ডোমেট্রিয়ামে যে একটা থিক লেয়ার গ্রো করতেছে সেটা হচ্ছে মেইনলি প্রোজেস্টেরন হরমোনের মাধ্যমে আচ্ছা এখন প্রত্যেক মাসে যেমন হচ্ছে প্রজেস্টেরন এখানে কাজ করতেছে ঠিক সেম ভাবে ওই যে আমাদের যে ওভারিস ছিল সেখান থেকে একটা ওভাম ফার্টিলাইজ হওয়ার জন্য ম্যাচিউর হয়ে ইউটেরাসে আসলো বাট যদি সেখানে কোনো স্পার্ম না আসে তাহলে সেই ওভাম তেমন আমাদের ফার্টিলাইজেশন হচ্ছে না তো ফার্টিলাইজ যদি না হয় তাহলে সেই নর্মালি ফার্টিলাইজেশন হয়ে কী হবে ফার্টিলাইজেশন হবে জাইগোট ফর্মেশন হবে সেখান থেকে ফিটাস ফর্মেশন করে ফিটাস গ্রো করবে আর সেখান থেকে বাচ্চা হবে রাইট নর্মালি বাট যেহেতু সেই ওভামটা ফার্টিলাইজ হচ্ছে না তো সে কী করবে সে ইউটারাসে আসলো ইউটারাসে এসে সে তো আনফার্টিলাইজড সো এখানে তার কোনো কাজ নেই তার এখানে সে তো এখান থেকে কোনো ফিটাস ফর্মেশন করতে পারবে না তো সে কী করবে বডি থেকে শেডিং আউট হয়ে আর বের হয়ে যাবে এখন এই যে যখন সে আসতেছে না মানে এখানে এসে সে ফার্টিলাইজ হচ্ছে না তখন আমাদের যে ইউটেরাইন যে রিসেপ্টরগুলো সেগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং সেখানে একটা হরমোন লাইক সাবস্টেন্স হুইচ ইজ কল প্রোস্টাগ্ল্যান্ডিন সেটা সিক্রেশন করে এবং এই প্রোস্টাগ্ল্যান্ডিনটা মেইনলি হচ্ছে আমাদের ইউটেরাইন মাসেলের যে কন্ট্রাকশন অর্থাৎ এন্ডোমেট্রিয়াম যে কন্ট্রাকশন সেটার জন্য রেসপন্সিবল সো আমাদের আনফার্টিলাইজড এখানে ওভামটা আসলো প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন হচ্ছে মাসেল কন্ট্রাক্ট করতেছে মাসেল যখন কন্ট্রাক্ট করবে তখন ওই যে একটা থিক লেয়ার যে হয়েছিল সেই থিক লেয়ারের সাথে আমাদের আনফার্টিলাইজড ওভামটা বডি থেকে শেডিং আউট হয়ে যাবে উইথ ব্লাড যেটাকে আমরা মেইনলি বলি হচ্ছে পিরিয়ডিক ব্লাড সো পেইনটা কেন হচ্ছে এটার কারণটা হচ্ছে ওই যে প্রোস্টাগ্ল্যান্ডিন লেভেল যত বেশি হবে মাসেল তত বেশি কন্ট্রাকশন করবে তত ব্লাডের ওভারফ্লো হবে পেইন তখন তত বেশি হবে দিস ইজ আ মেডিকেল সায়েন্স আচ্ছা সো নর্মালি আমাদের আশেপাশে যারা ফিমেলস আছে উইমেন্স আছে ইচ মান্থ ইচ পার্সন এই ফেজটার মধ্যে দিয়ে যায় যেটা খুবই প্যাথেটিক অ্যান্ড অবভিয়াসলি ইট ইস পেইনফুল সো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব তাদের প্রতি সিম্প্যাথেটিক থাকার তাদের প্রতি যতটুকু রেসপন্সিবল থেকে তাদের জন্য ওই ফেজটা তাদেরকে যতটুকু মেন্টাল সাপোর্টটুকু দেওয়া যায় সেটা আমাদেরই করতে হবে অ্যান্ড আমরা যদি মানুষরা ছেলে মানুষরা না চাই তাহলে আসলে ব্যাপারটা আমাদের সোসাইটিতে কখনো নর্মালাইজ হবে না সো এটা আসলে আমাদেরই দায়িত্ব সো এতটুকুই মেসেজ দেওয়ার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই